মাঝে মধ্যে এমন পরিস্থিতি আসে, মেনে নিতে না চাইলেও কিন্তু মেনে নিতে হয়। হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না, তাই বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার মার একটা পেঁপে গাছ কিন্তু ভেঙে যাচ্ছিল। এটাকে অনেক চেষ্টা করে আমি এই লাঠিগুলো দিয়ে অনেক ডিকা দিয়েছিলাম, ঘরের সাথে বেঁধে রাখা হয়েছিল। অনেক চেষ্টা করেছিলাম আমরা এই গাছটাকে আটকানোর জন্য, তারপরে আমরা আটকাইতে পারিনি। এই গাছটার মধ্যে অনেকগুলো পেঁপে ছিল, কিন্তু এই পেঁপেগুলো সহ গাছটা ভেঙে পড়ে গেছে। তো কিছু কিছু মানুষ আর কিছু কিছু স্মৃতি কিন্তু এরকম থাকে যে কিছু জিনিস মন থেকে চাইলে কিন্তু সেই জিনিসগুলো পাওয়া যায় না, আর যে থাকার সে কিন্তু এমনিই থাকে, হাজার চেষ্টা করলেও কিন্তু তাকে ধরে রাখা যায় না যে চলে যাওয়ার। তো এই গাছটাকে আমরা অনেক চেষ্টা করেছিলাম বেঁধে আটকানোর বা ধরে রাখার, কিন্তু গাছটাকে আমরা টিকাইতে পারিনি। অনেকগুলো পেঁপে সহ আমার মার গাছটা ভেঙে একবারে পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে। এখন এই পেঁপেগুলো না খাওয়ার মতো হয়েছে, না বিক্রি করার মতো হয়েছে, কিন্তু তারপরও কিন্তু আমাদের কি আর করার, ভাগ্য ছিল তাই গাছটা এভাবে অকালেই ভেঙে গেল। গাছের পেঁপেগুলো এখন যাই করি তরকারি খাই, আর এভাবেই গাছের পেঁপেগুলো তো এখন আর পাকবে না। যাই হোক, যেভাবে হোক খেতে পারলে খাবো, না খাইতে পারলে তো করার কিছু নাই। গাছটা যেহেতু পড়ে গেছে আর ভেঙে গেছে, এখন করার কিছু নাই। এখন দুঃখের সাথে পেঁপেগুলো গড়ে তুলে নিচ্ছি একটা দুইটা করে। আর যাই হোক, যত্ন করে গড়ে তোলা গাছ, সে গাছটা ভেঙে গেল, গাছের ফলগুলো অকালে ঝরে গেল। সে ফলের জন্য একটু মায়া তো লাগবেই, কষ্ট তো লাগবেই। তাই দুঃখের সাথে ফলগুলো পেঁপেগুলো বলে বরে বাড়িতে নেওয়ার চেষ্টা করছি, দেখি কিছু করা যায় কিনা। যদি কিছু করা যায় তাহলে তো ভালো, আর করা না গেলে তখন করার কিছু নেই, উপায় নেই। বাধ্য হয়ে পেঁপেগুলো দেখে অনেক মায়া হচ্ছিল, আরও অনেকগুলো রয়েছে, তো সেগুলো আমি আনিনি, কারণ বড় বড় দেখে আমি এক বল তুলে নিলাম। আর এগুলো ছোটো, এগুলো আমি আনিনি, কারণ এগুলো কোনো খাওয়া যাবে না, কোনো কিছু কাউকে দেওয়া যাবে না। এগুলো বড়, এগুলো কাউকে দেওয়া যাবে তরকারি খাওয়ার জন্য, বা কিছু করা যাবে। তলে উপরে কিছুটা বড় দুই একটা আছে, সেগুলো আবার আমি তুলে নেব, কারণ বড়গুলো একজনকে দেওয়া যাবে তরকারি খাওয়ার জন্য। সেগুলো আমি এখন আর নেব না, ছোটোগুলো বড় দুই একটা দেখে নেব। গাছটা দেখেন কিভাবে ভাঙছে, একবারে মাঝখান থেকে ভেঙে গেছে। এই যে উপর সাইডটা দেখেন, একবারে মাঝখান থেকে ভেঙে গেছে। গাছটাকে গড়ের সাথে বেঁধে রাখা হয়েছিল যাতে গাছটা পড়ে না যায়। আসলে গাছটা অনেক লম্বা হয়ে গেছিল, আর এই গাছের আগায় অনেকগুলো পেঁপে ধরছিল, কিন্তু মাঝখান দিয়ে গাছটা ভেঙে গেছে। আসলে যেটা না থাকার সেটা যে কোনোভাবেই একটা স্মৃতি রেখে চলে যায় আজীবন বলার জন্য। তা আমার মনে হয় সেটাই, কারণ আমরা অনেক চেষ্টা করছি গাছটাকে আটকানোর, ধরে রাখার চেষ্টা অনেকই করছি, কিন্তু পারিনি। লাশ ফলে কি হলো, ভেঙেই গেল। তো এই গাছটার জন্য অনেক আমার মার আফসোস, যেহেতু আমার মা কষ্ট করে বড় করলো, অনেক চেষ্টা করলো বেঁধে রাখার, তারপরে যে পারলো না, অনেক আফসোস। তাই আমি এই পেঁপেগুলো তুলে নিলাম একটা একটা করে। আমার মা এখানে আসেনি, কারণ যাই হোক, একটা মানুষের পালার চিজের কিন্তু জ্বালা বেশি। যে কষ্ট করে তুলে তার কিন্তু অনেক মায়া হয়, অনেক কষ্ট হয়। তো এখানে আমরা তুলে নিলাম, আর সবাই মিলে একটা একটা করে পেঁপে। তো এই পেঁপেগুলো তুলছি, আর হাতের মধ্যে অনেক কষ্ট লেগে গেছিলো আমার। তো যাই হোক, তারপরও তুলে নিচ্ছি। একটা পেঁপের বল নিয়ে আমি হাঁটতে পারছিলাম না। আমি এমন কাজের একটা মানুষ। তো যাই হোক, কেউ কোনো মন্তব্য করবেন না। আমাদের পেজে যারা নতুন, ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। নতুন